ক্লাস 9-এর সমাধানের এই ভাষার অঙ্কগুলো। রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার। বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থ কত? এখানেও দুটো ইকুয়েশন বের করতে হবে, কেন দুটো চলমান সংখ্যা। মনে করি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, তাহলে ক্ষেত্রফল আমার কত হবে? x y বর্গ মিটার। প্রথম প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলো, মানে x + 2 ইন্টু y + 3, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কি ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে কত ছিল xy, তার সঙ্গে 75 যোগ করলাম, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান xy + 75। সমাধান করলে এটা কি হচ্ছে? সমাধান করে আমি পাচ্ছি xy + 3x + 3y 2y + 6 = xy + 75। xy কেটে গেল, তাহলে 3x + 2y = 69। 1 নম্বর সমীকরণ হলো। এবার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ বলছে দৈর্ঘ্য 2 মিটার, কিন্তু 2 মিটার হ্রাস করলো, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করলো এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলো। এখানে দৈর্ঘ্য হবে, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করলো, মানে কমে গেল। তাহলে আগে কত ছিল x, তাহলে x - 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ y + 3, প্রস্থ 3 মিটার বেড়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত? 15 বর্গমিটার বাড়ছে। তাহলে x - 2 ইন্টু y + 3 = xy = 15। করলাম, গুণ করলাম xy + 3x - 2y - 6 = xy + 15। xy কেটে গেল, তাহলে 3x - 2y = 21। তাহলে 2 নম্বর সমীকরণ হচ্ছে 3x - 2y = 21। 1 নম্বর সমীকরণ 3x + 2y = 69। 1 নম্বর। তাহলে আমি কী হচ্ছি, এখানে y এর সহগ সমান আছে আর চিহ্ন আলাদা আছে, তাহলে আমি যোগ করব। যোগ করলে 6 কেটে গেল, তাহলে 6x = 90, তাহলে x = 15। তাহলে 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাচ্ছি। 2 নম্বর সমীকরণ আমার কি আছে না, 3x - 2y = 21। তাহলে y = 2 নম্বর সমীকরণ না, এটা 2 নম্বর না, এটা 1 নম্বর সমীকরণ। এখানে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণে কি হবে না, 2y = 69 - 3x। 69 - 3x/2, 2y ছিল, তাহলে 69 - 3 × 15/2। তাহলে 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে y এর মান পাচ্ছি। আবার বলছি না, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর না। 1 নম্বর সমীকরণ হচ্ছে 3x + 2y = 69। তাহলে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে y এর মান পাচ্ছি আমি কত? 12। তাহলে দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার। আরেকটা কোশ্চেন, আমার বন্ধু একটা 2 অঙ্কের সংখ্যা লিখলো, অঙ্কদ্বয় সমষ্টি 8। সেই সংখ্যার যেটা লিখলো, ওই সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 8। ওই সংখ্যার সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান বিনিময় করবে। 2 অঙ্কের সংখ্যাটি কী না, তাহলে আমার বন্ধু একটি 2 অঙ্কের সংখ্যা লিখলো, ওই সংখ্যার যে অঙ্কদ্বয় আছে তাদের সমষ্টি 8। ওই সংখ্যার সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলির স্থান বিনিময় করবে। তাহলে অঙ্কগুলি মনে করি 2 অঙ্কের একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। তাহলে সংখ্যাটি কী হবে? 10y + x, যেহেতু দশক স্থানীয় অঙ্ক y, তাহলে 10 × y + x একক স্থানীয় অঙ্ক। প্রথম প্রশ্নানুসারে x প্লাস, তাহলে সংখ্যাটি যে লিখলো তার অঙ্কদ্বয় কি x আর y, তাহলে xy = x + y = 8। 1 নম্বর সমীকরণ। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কী হবে? একক স্থানীয় অঙ্কটা দশকে চলে আসবে, দশক স্থানীয় অঙ্কটা একক চলে যাবে, তাহলে 10x + y। স্থান বিনিময় করলে 10x + y। তাহলে দ্বিতীয় প্রশ্নানুসারে 10y
প্লাস এক্স প্লাস 18 আগে যেটা ছিল সংখ্যাটি তার সঙ্গে 18 যোগ করলো, দিয়ে স্থান বিনিময় করলো। এবার সমাধান করে 9x মাইনাস 9y ইকুয়াল টু 18, 9 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে ভাগ করলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এটা 2 নম্বর সমীকরণ হলো। 1 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে 2 নম্বর ও 1 নম্বর যোগ করে আমি কী করছি, এখানে ওয়াই একই আছে বলে এবং আলাদা চিহ্ন দিয়ে আছে বলে আমি যোগ করলাম। তাহলে ওয়াই কেটে গেল, চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে ওয়াই কেটে গেল। তাহলে 2x ইকুয়াল টু 10, তাহলে x ইকুয়াল টু 5। তাহলে আমি 1 নম্বর সমীকরণে কী করব, 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দিলে, এক্সের মান বসিয়ে দিলে ওয়াইয়ের মান পাবো। তাহলে এক্স কত, 5, এক্স 5 বলে তাহলে আমি 8 মাইনাস 5 ইকুয়াল টু 3, তাহলে ওয়াই হলো 3। তাহলে সংখ্যাটি আমার হচ্ছে 10y প্লাস এক্স ইকুয়াল টু 10 ইন্টু 3 প্লাস 5 সমান 35। এই অবধি থাকলো।